শ্রমিকদের পাওনা সংক্রান্ত বিষয় নিয়ে শ্রম আদালতে 22,000 মামলা পেন্ডিং আছে। এর সাথে কমিশন বাণিজ্য আছে। এই যে ইন্ডিয়ার যে প্রতিষ্ঠানগুলো এই যে 8,000 টাকা বেতনের যে এমপ্লয়িগুলো দিল অল্প শিক্ষিত, এদের এই কোম্পানির সাথে যে কমিউনিকেশন, এই জায়গায় একটা ইয়াসির আজমান সাহেব বা এই সিবিএ লিডার ফজলু সাহেব, ইনাদের একটা কমিশন বাণিজ্য আছে। আরেকজনকে হ্যাঁ আওলাদ, তারপরে এই যে তাহিয়া, ইমরান, এদের একটা সিন্ডিকেট আছে। এরা একটা কমিশন বাণিজ্য করে, ওখান থেকে একটা টাকা পায়। তো এই ব্যাপারগুলোই আমরা বলতে এসেছি। এবং আমাদের আজকের যদি অ্যান্সার চান যে কেন এসছেন, গ্রামীণ ফোনকে মেসেজ দেওয়া যে এই টাকাটা ছাড়া, টাকাটা না পেলে আমরা যাব না। আপনারা তো লম্বা সময় মানববন্ধন করতেছেন, এত তো কাজ হচ্ছে না, কি করবেন পরবর্তী পদক্ষেপ? আমাদের হিডেন কিছু পদক্ষেপ আছে। এরপরে একদিন দেখবেন যে হঠাৎ 1,000 পিপুল এসে, এই লোকগুলো যখন পকেটে যে মানুষগুলো টাকা আছে, এখন হয়তো কিছু মানুষ আছে বাসায় আসে নাই। আমাদের ঢাকাতে 1200 লোক আছে, 1200 এমপ্লয়, যে 1200 এক্সিপি এমপ্লয় ঢাকাতে আছে। তো যখন টাকাগুলো শেষ হবে, এখনও চলতে পারছে, স্ট্যাটাস নিয়ে এখনও চলছে যে না, গ্রামীণ ফোনের মতো অর্গানাইজেশনের সামনে গিয়ে আমি টাকা চাবো, এটা একটা অসম্ভব ব্যাপার, মানে পেস্টিজ যাবে, এই কারণে আসে না। তো ঢাকার 200 মানুষকে আমরা পাই। তো একদিন এরাও আসবে, যখন তাকে আমরা জানাবো, তাকে বোঝাতে পারবো যে ভাই, আপনি আছেন অভাবে, আপনার বাসায় পাওনাদার আসে, আপনি টাকা পাবেন 33,147 কোটি টাকা। একটু লজ্জা ভেঙে, একটু লজ্জা ত্যাগ করে জিপি হাউসের সামনে আসেন না। এই একদিন দেখবেন এই 1200 লোক আসবে ঢাকা থেকে। সেদিন আমরা সবাই জিপি হাউসের সামনে পিছনে সব জায়গায় বসে পড়বো, শুয়ে পড়বো। এরপরেও যদি না হয়, হাঙ্গার স্ট্রাইক করব, আমারও অনশন, অনেক কিছু আছে ভাই। আমরা এখন পর্যন্ত যে 16 মাস আন্দোলন করছি সম্পূর্ণ ব্রেন দিয়ে, আমাদের পকেটে টাকা নেই। এখানে যে মানুষগুলো আছে, প্রতিটা মানুষই প্রচণ্ড রকম ভিতরে ভিতরে অভাবী, ধ্বংস হয়ে যাওয়া মানুষ। অনেক মানুষ মাথা নাড়ছে এরকম করে, আমি ডানে বামে চোখ দিয়ে দেখলাম, কারণ তাদের আমি চিনি, তাদের অভাবটা জানি। কিন্তু গ্রামীণ ফোন যে স্ট্যাটাস দিয়েছিল তাদেরকে, একদম টপ ক্লাস লাইফ লিড করতো সবাই, সেখান থেকে একদম রাস্তায় নেমে গেছে। এরা বলতেও পারে না, কিছু করতেও পারে না, বিজনেস করতে পারবে না। এরা এই সমাজে যে ভয়ঙ্কর যে জানোয়ারগুলো মানুষের টাকা খেয়ে ফেলার জন্য আছে, চাঁদাবাজ এইসব যেগুলো দেখি আমরা, এরা ব্যবসা করতে গেলেই চাঁদাবাজরা এটা আগে খেয়ে ফেলবে। এবং হয়েছেও তাই, এক দফা সব এখানে ব্যবসা করতে গিয়ে লস করে এখানে দাঁড়িয়ে আছে। এখন আমার কথা হলো যে আমি লস করছি বা আমার চাকরি নেই, সেটা বিষয় না। বিষয় হলো যে আমি এই প্রতিষ্ঠানের কাছে 33,147 কোটি টাকা পাই। এই টাকা যদি আমাকে দিয়ে দেয়, তাহলে এইটার অ্যারাউন্ড 30 to 35% গভর্নমেন্ট পাবে। তাহলে গভর্নমেন্টের কোষাধ্যক্ষ এখন যে নাজুক অবস্থায়, উইন উইন সিচুয়েশনে হোক, 3টা উইন হবে। গভর্নমেন্ট লাভবান হবে, আমরা লাভবান হব, গ্রামীণ ফোনও লাভবান হবে। গ্রামীণ ফোন একটা পুরনো ইস্যু সেটেল করে একটা অ্যামাউন্ট এমপ্লয়ীদের দিয়ে হিরো হবে। বাংলাদেশে সবাই বলে যে এই দেখো গ্রামীণ ফোন অর্গানাইজেশন, এই দেখো এক্সাম্পল। শ্রমিকদের পাওনা নিয়ে পুরাতন কর্মকর্তারা কোনো একটা সমস্যা করে রেখে গেছে, হয়তো তখনকার পরিস্থিতি কী ছিল আমরা জানি না। কিন্তু দেখো জিনিসটা যখন রেজ হয়েছে, যখন সরকার জানছে, যখন জনগণ জানছে, যখন জিনিসটা নিয়ে আলোচনা করার মতো বিষয়, তখন দেখো 4,000 এমপ্লয়ের এই যে তাদের ন্যায্য পাওনাটা দিয়ে দিল। এটা একটা ইতিহাস হয়ে যাবে। গার্মেন্টস কর্মীরা উৎসাহী হবে, বিভিন্ন ইন্ডাস্ট্রির মালিক উৎসাহী হবে যে হ্যাঁ, পাওনা দিয়ে দেওয়ার একটা প্র্যাকটিস শুরু হলো। আপনারা বললে অবাক হবেন, শ্রমিকদের পাওনা সংক্রান্ত বিষয় নিয়ে শ্রম আদালতে 22,000 মামলা পেন্ডিং আছে। 22,000 মামলা পেন্ডিং আছে। শ্রমিকরা পৃথিবীতে সবচেয়ে বেশি নিপীড়িত। শ্রমিক শব্দের পাশেই আসে নিপীড়ন। শ্রমিকরা নিপীড়িত। এই নিপীড়িতদের মামলা 22,000 মামলা পেন্ডিং আছে। তার মানে কত লাখ এমপ্লয়, আমি ডাটাটা চ্যাটজিপিতে ঢুকলেই পাবো। তার মানে কত লাখ শ্রমিক তাদের ন্যায্য পাওনা পায় নাই। শ্রমিক ন্যায্য পাওনা পায় নাই, এই জিনিসটা নিয়ে কারো মাথা ব্যথা না। 22,000 মামলা পেন্ডিং থাকবে কেন? গ্রামীণ ফোন ওই পদ্ধতি অবলম্বন করছে, মানে ওইটাই তাদের স্ট্র্যাটেজি, কৌশল, যে এই তারিখ পে তারিখ মামলা ঝুলিয়ে রাখবো, ওদের টাকা পয়সা দেওয়া লাগবে না। 100 টাকা না দিয়ে 1 টাকা আমি ঘুষ দেবো।
গ্রামীণ ফোনের 1 টাকা মানে সেটা একটা পাহাড়। সো এই পদ্ধতিতে তারা এটা চেপে রাখছে দিনের পর দিন, বছরের পর বছর। কিন্তু এটা হতে দেবো না, আমরা হতে দেবো না। কেন? নলেজ ইজ পাওয়ার। আমরা মারবো গ্রামীণ ফোনকে নলেজ দিয়ে। এই 16 মাসে আমরা গ্রামীণ ফোনকে যে যন্ত্রণা দিয়েছি, এই যন্ত্রণার কারণেই গ্রামীণ ফোন আমাদের টাকা দিবে। আপনি জানতে চাইলেন না এরপরে কি করবে? এরপরে কি করবেন? আমরা যন্ত্রণাই দেবো, যন্ত্রণা দিতে 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 গ্রামীণ ফোন টাকা দিবে। যে থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে।